পারাদ্বীপে ডুবলো পানামার জাহাজ, আর এই জাহাজটিতে 24 জন কর্মী ছিলেন বলেই খবর। উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জাহাজে বেশিরভাগই চীনা নাগরিক ছিলেন বলেই খবর। পারাদ্বীপে ডুবলো পানামার জাহাজ, আর এই জাহাজটিতেই 24 জন কর্মী ছিলেন বলেই খবর। উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জাহাজে বেশিরভাগই চীনা নাগরিক ছিলেন বলেই খবর। প্রত্যন্ত এলাকাতেও এবার এআই প্রযুক্তি শিখবার সুযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির প্রত্যন্ত এলাকার স্কুলে এআই ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর প্রযুক্তির দুনিয়া এবার হাতের মুঠোয়। শিক্ষা স্তরকে সকল দিকে পরিপূর্ণ করে তুলতে হবে। গোড়া থেকেই বিজ্ঞান ধরাইয়া দেওয়া দরকার। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থে লিখে গেছেন এ কথা। অথচ স্বাধীনতার ৮ দশকে পৌঁছে বিজ্ঞানের আকাশে ইচ্ছেডানা মিলবার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মানিকর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব বা এআই ল্যাব পৌঁছে গেল বাংলার প্রত্যন্ত এলাকার এই স্কুলে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে আরো 10 কিলোমিটার ভিতরে মানিকর উচ্চ বিদ্যালয়। প্রান্তিক স্কুল, গ্রামীণ অঞ্চলের স্কুল, যাতে এই অঞ্চলের মাধ্যমে, স্কুলের মাধ্যমে এই এলাকার আরও যে অন্যান্য স্কুল আছে, আমি চাই যে এটা একটা হাব হিসেবে তৈরি হোক এবং এটাকে কেন্দ্র করে অন্যান্য স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা, এআইটা কি সেই বিষয়ে প্রাথমিক ধারণা তারা যেন লাভ করতে পারে। শহর থেকে অনেক দূরে স্কুল, সেখানে পৌঁছে গেছে এআই। কিন্তু যারা শেখাবেন তাদের এআই প্রশিক্ষণ কারা দেবেন? এখানে যারা ফিজিক্সের মাস্টারমশাই আছেন বা কম্পিউটার শেখানোর জন্য যদি কোনো মাস্টারমশাই থাকে বা দিদিমণি থাকে, তাহলে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এখানে তাকে এই এআই ল্যাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কারণ গঙ্গারামপুরে আমরা এরকম একটা এআই ল্যাব করছি, বালুরঘাটে এরকম এআই ল্যাব হয়েছে। তো সেখানে গিয়ে একবার যদি হাতে কলমে তারা প্রশিক্ষণ নিয়ে আসে 7-8 দিনের জন্য, তাহলে পরে আমার মনে হয় সেটা যথেষ্ট হবে। প্রযুক্তি সদা গতিশীল, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুল পাঠ্যক্রমে এআই শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বদলে যাচ্ছে ক্লাসরুম। মা বাবারাও চান তাদের সন্তান যেন এভাবেই প্রগতির দিশায় এগিয়ে যেতে পারে। সেই উদ্যোগেরই ঝলক দেখা যাচ্ছে বাংলার এক প্রত্যন্ত এলাকার স্কুলে। অনেকেই বলছেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়ের বাংলায় গত 5 দশক ধরে যেন দরজা জানলাটাই বন্ধ করে রাখা হয়েছিল। ভরা বাম জমানায় চাকরি হারানোর ভাষ্য প্রচার করে কম্পিউটারের প্রবল বিরোধিতা এসেছিল খোদ সরকারি দলের দিক থেকে। জামানা বদলের পরে তৃণমূল আমলে তো শিক্ষা ব্যবস্থার প্রাণ বায়ুটাই উড়ে যেতে বসেছিল দুর্নীতির কাদায় ফেসে। এই যে বাচ্চা কম্পিউটার ঢুকতে দিল না বামফ্রন্ট সরকার, কি বলবেন? তার ফলে পিছিয়ে গেলাম আমরা অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে। যে সেই সময় কম্পিউটার আসতো, আজকে ব্যাঙ্গালোর, পুনা, কোয়েম্বাটুরের সঙ্গে বাংলার আর সেক্টর 5 এর তুলনা হতো, সেটা হলো না, পালিয়ে গেল সব কোম্পানিগুলো। বাকি যা ছিল শেষ করেছে টিএমও। এআই তো সেই সময় আবিষ্কার হয়নি, তা কি করবো, বামফ্রন্ট এআই বানাতো। এবার আপনি বলবেন মুঘলরা কেন চাঁদে রকেট পাঠায়নি? একসময় গোটা দেশ বলতো বাংলা যা ভাবে কাল তা ভাবে দেশ। দেশে নবজাগরণের ধাত্রীভূমি ছিল বাংলা। গত 5 দশকে সেই ঐতিহ্যই যেন ধূসর অতীত। দায় কার? বামফ্রন্টের সময় এবং তৃণমূল কংগ্রেসের সময়ই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে গেছে। টেকনোলজি, আমরা নিজেরা টেকনোলজিকে আপন করতে পারিনি, সঠিক সময় আপন করতে পারিনি, অনেকটা পিছিয়ে আপন করেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। তার জন্য এই ধরনের নতুন নতুন অনেক উদ্যোগ দরকার। কম্পিউটারকে যেমন রোখা যায়নি, আটকানো যায়নি মোবাইল ফোন, ইন্টারনেটকে, তেমনি এআই এর সামনেও আর কোনো বাধা নেই। বাধা নেই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের ইচ্ছে ডানা মেলে ধরার পথেও। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।